या हुसैन अस्सलाम, या हुसैन अस्सलाम, ला इलाहा इल्लल्लाहु मुहम्मादुर रसूलुल्लाह। এই কালিমার প্রেমে হুসেন কাটিয়ে দিলে আপন গলা। ইয়া হুসেন আসসালাম, ইয়া হুসেন আসসালাম। জোরে বলেন। বাবাজি মিল্লাত ইসলামিয়া ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর মধ্যে বেরাদার 4 হিজরি 5ই শাবান পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করলেন। একদম বেরাদার নবীর প্রিয় হিসাবে নবীর মুরাদার মিল্লাত ইসলামিয়া আজকে অনেক আদরের হয়ে জন্ম নিলেন। বেরাদার আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর মধ্যে ইমাম হোসেন জন্ম হবার আগে ইমাম হোসেন সম্পর্কে আমার নবীজি আগেই সুসংবাদ দিয়ে দিয়েছিলেন। আপনার ছেলে হবে না মেয়ে হবে, ছেলে হবে না মেয়ে হবে তো দূরের কথা, বাচ্চা হবে কি হবে না এ গ্যারান্টি কেউ দিতে পারবে না। বাবাজি অনেক যুবক ভাই আপনারা রয়েছেন, হতে পারে অনেকের বিয়ে হয়নি। এবার বলুন তো বেরাদার, এখান থেকে একজনের নাম নিন বেরাদার যিনার এখনো পর্যন্ত বিয়ে হয়নি। আপনি কি তাকে বলতে পারবেন ভাই তোমার বিয়ে হবে, বিয়ের পর তোমার প্রথম সন্তান পুত্র সন্তান হবে বা প্রথম সন্তান কন্যা সন্তান হবে, এ গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? জোরে বলেন, পারবেন? এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। বিয়ের আগে তার বিবাহর পর তার সন্তান আগে পূর্বে প্রথমে পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে, এই গ্যারান্টি দিতে পারবেন না। হতে পারে বাচ্চাও জন্ম না নিতে পারে, পুত্র কন্যা কিছুই জন্ম না নিতে পারে। এখন তো মেয়েদেরকে প্রায় সৃষ্ট হচ্ছে বেরাদার, যার কারণে অনেকের বাচ্চা হয় না। ও মুআজ্জাজ জামাইনে কিরাম, কিন্তু আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হোসেনের জন্মের আগে, তিনার পৃথিবীতে আসার আগে, বহু আগে বেরাদার নবীজি পৃথিবীর মধ্যে বেরাদার জগৎবাসীদেরকে জানিয়ে দিয়েছিলেন যে মা ফাতিমার গর্ভ থেকে ইমাম হোসেন নামক একজন সন্তান জন্ম নেবে। এটা কিভাবে আমার নবী বুঝতে পারলেন, কিভাবে নবী বুঝতে পারলেন এবং কেনই বা বললেন যে পৃথিবীর মধ্যে মা ফাতিমার গর্ভ থেকে একজন পুত্র সন্তান জন্ম নেবে এবং তার নাম হবে হোসেন। নবীজি এটা আপনি কি করে জানতে পারলেন? নবীজি এটা কি করে বুঝতে পারলেন? এবার আপনাদেরকে